লোকনাথ ব্রহ্মচারী বাবা তিনি 160 বছর এই ধরাধামের মধ্যে জীবিত ছিলেন। এই 160 বছরের মধ্যে বাবা নানান ধরনের লীলা বিলাস করে আমাদের জগৎ জীবকে বাবা শিক্ষা দিয়েছেন। এর মধ্যে নানান ধরনের লীলা রয়েছে। এই লোকনাথ ব্রহ্মচারী বাবা তার একটি অপূর্ব বাণী, যে বাণীটি আমাদের সকলকে বিশেষভাবে প্রত্যেক দিন স্মরণ করা প্রয়োজন। ভক্তগণ, বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি তার একটা বাণীতে জগৎবাসীকে উপলক্ষ করে যে জিনিসটি জানিয়ে দিয়েছিলেন, আমরা সবাই ধার্মিক হতে চাই, আমরা ভালো মানুষ হতে চাই। দেখুন, ভালো মানুষ হতে গেলে বাবা বলছেন আমাদের একটা জিনিস প্রত্যেক দিন করণীয়। এই জিনিসটি যদি আমরা প্রতিদিন করতে পারি, বাবা বলছেন আমরা ভালো মানুষ হতে পারবো। বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি তার বাণীতে বলছেন, প্রতিদিন ঘুমানোর পূর্বে একবার মনকে প্রশ্ন করতে হবে। প্রতিদিন ঘুমানোর পূর্বে মানে শয়নে যাওয়ার পূর্বে আমাদের নিজ মনকে প্রশ্ন করতে হবে যে হে মন, আজকের দিনে তুমি কয়টা ভালো কাজ করেছো, আজকের দিনে তুমি কয়টা খারাপ কাজ করেছো। প্রতিদিন বাবা বলছেন আমরা তো বাবাকে স্মরণ করি, বাবার জন্মতিথি তিরোভাব তিথি পালন করি, কিন্তু বাবার যে আদর্শ, বাবার যে বাণীগুলো, এগুলো কিন্তু আমরা হৃদয়ে তেমন ভাবে ধারণ করতে পারি না। বাবা বলছেন তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। বাবা 160 বছর এই কলিযুগে ধরাধামে এসে বাবা লীলা বিলাস করে যে আচরণগুলো আমাদের দিয়ে গিয়েছেন, আমাদের করণীয় হলো আমরা যেন সেই আচরণকে হৃদয়ে ধারণ করে রাখতে পারি, সেই আচরণকে যেন আমরা সর্বদা হৃদয়ঙ্গম করে এই হৃদয়ে যেন আমরা ধারণ করে রাখতে পারি। বাবা বলছেন প্রতিদিন তোরা ঘুমানোর পূর্বে স্মরণ করবি যে আজকের দিনে তোরা কয়টা ভালো কাজ করেছিস, আজকের দিনে তোরা কয়টা খারাপ কাজ করেছিস। যখন মনকে প্রশ্ন করবি, দেখবে তোদের মন তোদের বলে দিবে। বাবা বলছে তোদের মন তোদের বলে দিবে যে আজকের জন্য আজকের দিনের মধ্যে আমার দ্বারা ভালো কাজের পরিমাণটা বেশি হয়েছে না খারাপ কাজের পরিমাণটা বেশি হয়েছে। তখন আমার মন আমাকে বলবে না গো, আজকের দিনে না আমি অনেক মিথ্যা কথা বলেছি, আজকের দিনে না আমি আমার এই বাণীর মাধ্যমে নানান মানুষের মনে অনেক মানুষের মনে কষ্ট দিয়েছি। তখন বাবা বলছেন যখন তোর মধ্যে এই চিন্তাটা আসবে, তুই চেষ্টা করবি পরের দিন যেন একটু খারাপ কর্ম কম করা যায়, একটু মানুষের মনে কম কষ্ট দেওয়া যায়। যখন প্রত্যেকদিন এই চিন্তাটা থাকবে ঘুমানোর পূর্বে, যে বাবা বলছেন তোমরা চিন্তা করবে যে ভালো কাজের পরিমাণটা বেশি হলো না আমার খারাপ কাজের পরিমাণটা বেশি হলো। দেখুন, আমরা তো বাবার তিথিগুলো পালন করি, অথচ বাবার কথাগুলো আমরা হৃদয়ে ধারণ করতে পারি না। আমরা কত মানুষের মনে প্রতিদিন কষ্ট দেই না। আর আমরা মন্দিরে গিয়ে ঘন্টা নাড়িয়ে পূজা দিই। এমন পূজা দিলে ভগবানকে পাওয়া যায় না, এমন ভাবে ডাকলে পাওয়া যায় না। মন্দিরে গেলাম, ভগবানকে ভোগ দিলাম, একটু ঘন্টা নাড়িয়ে একটু আরতি করলাম, আর বাইরে এসে হিংসা বিদ্বেষ মানুষের মনে আঘাত দিলাম, কষ্ট দিলাম, ভালোভাবে কথা বললাম না, এই বাণীর মাধ্যমে আঘাত দিলাম, শারীরিক ভাবে মানসিক ভাবে বাচসিক ভাবে কষ্ট দিলাম, ওই সেবা দিয়ে কোনো লাভ হবে না, ওই সেবা দিয়ে কোনো লাভ হবে না। বৃন্দাবনের এক বাবাজি মহারাজ, যিনি কেলিকুঞ্জের মধ্যে থাকেন, শ্রী শ্রী গোবিন্দ শরণ প্রেমানন্দ মহারাজ জি বাবাজি, ওনাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা জগতের মধ্যে যত পুজো রয়েছে, জগতের মধ্যে যত পূজা রয়েছে,
সমস্ত পূজার মধ্যে শ্রেষ্ঠ পূজা কি? বাবাকে যখন বললেন জগতের মধ্যে যে এত ধরনের পূজা পার্বণ রয়েছে, সমস্ত পূজার মধ্যে, সমস্ত পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পূজা, শ্রেষ্ঠ পার্বণ কি? এই কথা বলার পরে বাবা বললেন জগতের মধ্যে সব থেকে বড় পূজা, মা কথাটা একটু মন দিয়ে শুনেন মা, জগতের মধ্যে সব থেকে বড় পূজা হলো কায়িক, বাচসিক, মানসিক, মানে মন দ্বারা, মুখের দ্বারা, শরীরের দ্বারা কাউকে কষ্ট না দেওয়ার নামই হলো সব থেকে বড় পূজা। অথচ আমরা কত পূজা দিই, দুর্গা পূজা করি, বাবার জন্মতিথি পালন করি, রাধাষ্টমী করি, জন্মাষ্টমী করি, কত ধরনের অনুষ্ঠান করি, কিন্তু দেখুন ভক্তগণ, আমরা মানুষের মনে কষ্ট দেওয়া থেকে আমরা বিরত হতে পারি না। এত ধর্ম, এত আচার, এত অনুষ্ঠান করা হচ্ছে, এত এত জায়গার মধ্যে মন্দির হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে অভ্যন্তরীণ ভাবে আমাদের মনের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। মনের পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা শুনতে হয় বলে শুনি, আমরা করতে হয় বলে করি। কেন করতে হবে, কেন করা প্রয়োজন, আমরা এই তত্ত্বটা ভালোভাবে আমরা ধ্যান দেই না, আমরা উপলব্ধি করি না। আমরা এই জন্য আজকে এত পিছিয়ে আছি। আমার মনে হচ্ছে আমি অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু হৃদয়ের দিক থেকে আমার এখনো হিংসা কমে নাই, হৃদয়ের দিক থেকে এখনো কামনা বাসনা কমে নাই, মানুষকে কষ্ট দেওয়া থেকে এখনো আমি বিরত হতে পারি নাই। আর বাবা বলছেন, কি বলছেন? তোরা আমার চরণ ধরিস না, আমার জন্মতিথি এসেছে, চরণ ধরবি আর আচরণ মানবি না। এমন পূজা দিয়ে বাবাকে সন্তুষ্ট করা যায় না, এমন পুজো দিয়ে আমার বাবাকে সন্তুষ্ট করা যাবে না। বাবা বলছেন যে তোরা চরণ ধরিস না, আচরণ ধর। বাবা যে শিক্ষা দিয়েছেন, যে আচরণ দিয়ে গিয়েছেন, যে সংযমতার শিক্ষা, যে তপস্যার শিক্ষা বাবা দিয়েছেন, আমরা যেন সেগুলো একটু আচরণ করতে পারি, সেগুলো যেন বাহ্যিক জীবনে আমরা যেন একটু প্রয়োগ করতে পারি, অন্যথায় কিছু হবে না। বাবা বলছেন প্রত্যেক দিন যখন কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে, শয়নের পূর্বে সে চিন্তা করে আজকের দ্বারা কয়টা ভালো কাজ হলো, আজকের দিনে কয়টা খারাপ কাজ হলো, এমন চিন্তা যে করতে পারে প্রতিদিন, এবং তার যদি মনে হয় আজকে তো খারাপ কাজের পরিমাণটা বেশি, যাই হোক একটু পরের দিন না চেষ্টা করব, একটু পরের দিন চেষ্টা করব যেন একটা খারাপ কাজ আগের দিনের থেকে আমি কম করতে পারি। বাবা বলছেন এমন ভাবে কোন ব্যক্তি যদি প্রতিদিন চেষ্টা করে একটা করে খারাপ কাজ প্রতিদিন কমানো যায়, বাবা বলছেন সেই ব্যক্তি ধার্মিক হয়ে যাবে, সেই ব্যক্তি ভালো মানুষ হয়ে যাবে, সেই ব্যক্তি পরম ধার্মিকে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা এহেন চিন্তা করি না, আমরা এই চিন্তাগুলো করি না। দেখুন ভক্তগণ, চিন্তাগুলো করা প্রয়োজন, বাবার জীবনী থেকে একটু শিক্ষা নেওয়া প্রয়োজন। এই লোকনাথ ব্রহ্মচারী বাবা, তিনি 11 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। লোকনাথ ব্রহ্মচারী বাবার পিতা রামনারায়ণ ঘোষাল, তার মনে একটা ইচ্ছা ছিল, আমার যদি সন্তান হয়, আমি আমার সন্তানকে জগৎ কল্যাণের জন্য, জগৎ সংসারের মাঝে আমি তাকে পাঠিয়ে দিব জগৎ কল্যাণের জন্য। একে একে 3টা সন্তান প্রথমে হয়েছে, কিন্তু এই মায়ার জন্য, তার স্ত্রীর জন্য, কমলা দেবীর জন্য সন্তানকে পাঠাতে পারলো না। তখন রাম নারায়ণ ঘোষাল চিন্তা করলো, আমার 3টা সন্তান হয়ে গেল, আমি একটা সন্তানকে জগৎ কল্যাণের জন্য আমি পাঠাতে পারি নাই, কিন্তু প্রতিজ্ঞা করলাম এখন যে সন্তান হবে ওই সন্তানকে জগৎ কল্যাণের জন্য, জগৎ সংসারের মানুষদের উদ্ধারের জন্য আমি তাকে বিশ্ব সংসারের মাঝে ছেড়ে দিব। যথা সময়ে আমার লোকনাথ বাবার জন্ম হয়েছে, যথা সময়ে যখন বাবার জন্ম হয়েছে, ওই বাবাকে ভগবান গাঙ্গুলির কাছে সমর্পণ করে দিয়েছিলেন তার বাবা জগৎ কল্যাণের জন্য। এবং ওই ভগবান গাঙ্গুলি 11 বছর বয়সে
আমার বাবা লোকনাথকে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, উপনয়ন দিয়েছিলেন। দেওয়ার পরে তারা অনেক ভ্রমণ করেছেন, ভ্রমণ করতে করতে হিমালয়ে গিয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছে, বিভিন্ন তপস্যা, এত সাধনা, এত তপস্যা করেছে। তার সঙ্গে আরেকজন ছিল বাবার সহপাঠী, যার নাম হলো বেনি মাধব। আপনারা অনেকে শুনেছেন, নামটা কি সবাই বলেন? বেনি মাধব। বেনি মাধবকে সঙ্গে নিয়ে ভগবান গাঙ্গুলি আমার বাবা লোকনাথকে নিয়ে আজকে তারা বিভিন্ন জায়গা, বিভিন্ন পর্বত আদি ভ্রমণ করতে লাগলেন। হিমালয়ে যাওয়ার পরে এত সাধনা, একদিন চলে যায় শুধুমাত্র রাত্রিবেলায় সামান্য ফল গ্রহণ করে, আবার পরের দিন সারা দিন কোনো কিছু গ্রহণ করে না। এভাবে যেতে যেতে 3 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 15 দিন চলে যায়, 1 মাস চলে যায়, কোনো কিছু বাবা গ্রহণ করে না, শুধু তপস্যা করে, শুধু সাধনা করে। লোকনাথ এমনিতে হয় নাই, লোকনাথ এমনি হয় নাই। বাবা লোকনাথ তার সাধনার মাধ্যমে জগতের মানুষের মনকে তিনি জয় করেছিলেন। এই জন্যই তো সবাই আমরা বাবাকে পূজা করি, এই জন্যই পূজা করি। দেখুন, একটি অবাক করা বিষয় হলো, অবাক করা বিষয়টা কি জানেন? আমরা যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই, আমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই, দেখবেন মা, সেই গুরুদেবের চিত্রপট আমার ঘরে থাকে। অন্য গুরুদেবের চিত্রপট কিন্তু সবসময় দেখবেন থাকে না। আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি তার চিত্রপট, তার ছবিও যদি তিনি কি বলতে হবে, চিত্রপট, তার চিত্রপট আমাদের ঘরে থাকে। কিন্তু একটাবার আপনারা ভেবেছেন, একটাবার কি আপনারা দেখেছেন, একজন আছে ত্রিকালজ্ঞ পুরুষ, যার চিত্রপট কলিযুগের সবার ঘরে ঘরেই কিন্তু আছে। একদিন ভগবান গাঙ্গুলি লোকনাথ বাবাকে বলেছেন, লোকনাথ তুমি দীক্ষা দাও, লোকনাথ তুমি দীক্ষা দাও। আর আমার লোকনাথ বাবা বললেন গুরুদেবকে, গুরুদেব আমি তো নিজেরই মঙ্গল করতে পারি নাই, আমি তো নিজেরই কল্যাণ করতে পারি নাই, আমি জগতের মানুষের কি কল্যাণ করব, জগতের মানুষের কি মঙ্গল করব, যে ব্যক্তি নিজেরই মঙ্গল করতে পারে না। লোকনাথ বাবা কি সবার মঙ্গল করতে পারে না? সবার পারে। বাবা দীনতার পরিচয় দিয়েছেন, বাবা দৈন্য ভাবের পরিচয় দিয়েছেন। বাবা বলছেন আমি তো নিজেরই উন্নতি করতে পারি না, আমার নিজেরই তেমন মঙ্গল হয় নাই, আমি কিসের দীক্ষা দিব? ভগবান গাঙ্গুলি সন্তুষ্ট হয়ে গিয়েছেন এই কথাটা শুনে। আমার লোকনাথ বাবার এই কথা শুনে ভগবান গাঙ্গুলি সন্তুষ্ট হয়ে লোকনাথ বাবাকে আশীর্বাদ দিয়ে বলেছিল, লোকনাথ জগতের কোন মানুষ যখন তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেয়, তার চিত্রপট তার ঘরে থাকে, অন্য গুরুদেবের চিত্রপট থাকে না। লোকনাথ আমি তোমাকে আশীর্বাদ করে বললাম, কলিযুগের প্রত্যেকের ঘরে ঘরে তোমার চিত্র থাকবে, কলিযুগের প্রত্যেকের ঘরে ঘরে তোমার এই চিত্রপট সাজানো থাকবে, সবাই তোমার সেবা দিবে, সবাই তোমার পূজা দিবে। এটাই হলো গুরুদেবের আশীর্বাদ। ওই গুরুদেবের আশীর্বাদ না থাকলে হয় না কিছু। আজকে গুরুদেব আশীর্বাদ দিয়েছিল বিদায় আমরা সবাই বাবাকে স্মরণ করি। আজকে বাবাকে কেন্দ্র করে, বাবার পাদুকা মহোৎসবকে কেন্দ্র করে আজকে আমরা এই জায়গার মধ্যে বৃন্দাবন, এটি হলো বৃন্দাবন। এটি কি গো? এটি বিতঙ্গল না বৃন্দাবন? আওয়াজ নাই মায়েদের? মা যখন পাঠ শুনে বাড়িতে যাব, কেউ জিজ্ঞাসা করলো কি গো কোথায় গিয়েছিলে, আমি বলবো গিয়েছিলাম লোকনাথ মন্দিরে। কোথায় গিয়েছিলাম? কিন্তু যারা যথার্থ জ্ঞানী জন তারা ভাববে আজকের জন্য এটার সাধারণ কোনো পরিচয় নয়। আজকের জন্য এটা কি জানেন? এটা হলো নব বৃন্দাবন। বৃন্দাবন 3 প্রকারের। বৃন্দাবন হলো 3 প্রকারের। একটা হলো নিত্য বৃন্দাবন, এক হলো গোলক বৃন্দাবন, আর এক হলো কি বৃন্দাবন গো? নব বৃন্দাবন। এক হলো নব বৃন্দাবন। নিত্য বৃন্দাবনে যেতে গেলে ভিসা করতে হয়, পাসপোর্ট করতে হয়, এটা সবার পক্ষে কিন্তু সম্ভব হয়। অনেকের টাকা পয়সার সমস্যা, অনেকের লোকের সমস্যা, অনেকের সে মন নাই, যেতে চাই না, অনেক দূরে তো এই জন্য বলে যাওয়া সম্ভব
নয়। এটি কোথায় রয়েছে নিত্য বৃন্দাবন? এটা রয়েছে ভারতে। এখানে যেতে গেলে কিসের প্রয়োজন? পাসপোর্ট করতে হবে, ভিসা লাগাতে হবে, তারপরে যেতে হবে, তারপরে যেতে হবে। কিন্তু একটি বৃন্দাবন আছে, কিছুই লাগে না গো। একটি বৃন্দাবন আছে, কিছুই লাগে না। একটি বৃন্দাবন আছে, টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছুই লাগে না। সেই বৃন্দাবন কোথায় জানো তোমরা? সেই বৃন্দাবনটা জানা প্রয়োজন। অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, নারদ জানো আমি বৈকুণ্ঠে থাকি না। নারদ, প্রভু গো তুমি কোথায় থাকো? প্রভু বলছে আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাম হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। ভগবান তুমি কোথায় থাকো গো? ভগবান, ও ভগবান তুমি কোথায় থাকো? তোমাকে তো কত জায়গার মধ্যে আমি খুঁজে বেড়াই, তোমাকে কত জায়গায় আমি অনুসন্ধান করি। প্রভু আমি তো তোমায় পাই না। প্রভু কোথায় থাকো তুমি? বলছে জানো কোথায় থাকি? মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ শুনো, নারদকে উপলক্ষ করে আমাদের কি বলছেন? তোমরা কোথায় গেলে পাবে গো আমাকে? কোথায় গেলে? মদ ভক্তা, যেখানে আমার ভক্তগণ আমার নাম সংকীর্তন করে, আমার কথা শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে। নারদ শুনে রাখো, সেই জায়গার মধ্যে রাধা রানীকে নিয়ে আমি ভগবান বিরাজ করি। বলো না রাধে রাধে।